আমি যে জায়গাটাতে বেশি কাজ করতে পারবো অ্যাজ আ ডক্টর, সেটা হচ্ছে যে আই ক্যান রেইজ মাই ভয়েস ফর দোজ হু ক্যান রেইজ দেয়ার ভয়েস ফর দেয়ার ওন। এখনো অনেক নারী আছে যারা তাদের নিজেদের জন্য ভয়েস রেইজ করতে পারে না। আমার এলাকার এখনো অনেক মানুষ আছে, তাদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারে না, তাদের কর্মসংস্থান নিয়ে কেউ কথা বলে না। আমি আমার এলাকার মানুষের কর্মসংস্থান, নারীদের গলার স্বর হয়ে আমি সংসদে যে কথা বলবো। আমাদের এলাকার নারীদের সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। কর্মসংস্থানের সমস্যা হলে আমি ফার্স্টে এইটা নিয়ে কাজ করব, কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়। আমাদের ওইখানে শিক্ষা নিয়ে কিভাবে কাজ করা যায়। একজন নারী শিক্ষিত হলে তার কর্মসংস্থান সে নিজেই করে নিতে পারবে। দেন চিকিৎসা, একজন নারীর জন্য তার স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে দেখেন, তাদের মধ্যে ন্যূনতম স্বাস্থ্য বা চিকিৎসা সম্পর্কে জ্ঞান একদমই নেই। সো এগুলো ডেভেলপমেন্ট করা আমার প্রথম কাজ আর কি। ছাত্র রাজনীতি হচ্ছে যে একটি নেতৃত্ব, ছাত্র রাজনীতি তৈরি হয় হচ্ছে যে একটা নেতৃত্ব। আর ছাত্র রাজনীতি থেকে সংসদে যাওয়া হচ্ছে এটি সামনে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা। এখানে ছাত্র রাজনীতি কোনোভাবে ব্যাহত হয় না, বরঞ্চ এখানে একটি সঠিক এবং যোগ্য রাজনীতিবিদের প্রতিফলন ঘটে। আমি দলের দুর্দিনে সবসময় ছিলাম, দুর্দিনে রাজপথে ছিলাম। আমি তো আগেও বলেছি যে ফ্যাসিস্টের আমলে অনেক মামলা হামলা শিকার হয়েছি। আমার হাতে পায়ে এখনো কাটা দাগ আছে, পা ভেঙেছে। সো সব কিছু মিলিয়ে ত্যাগ শিকার আমি বলতে গেলে, অন্যরা যদি 90% করে, আমিও সেমই করেছি। সো আমিও যথেষ্ট পরিমাণ আশাবাদী। আসলে বগুড়া, আমার বাসা বগুড়া বলে এখান থেকে আমি কোনো বেনিফিট পাবো, বা অন্যদের বাসা অন্য জায়গায় বলে তারা কোনো বেনিফিট পাবে না, এরকম কিছু না। সব থেকে জিনিসটা কাজ করে মেধা। আর আমাদের দেশের জন্য মেধা অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে। যার মেধা থাকবে সে এগিয়ে যাবে, সে সংসদে যাবে, সে কথা বলবে, সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই জায়গা থেকে আমার প্রত্যাশা, আমার মেধা আছে। সো আমি সংসদের সিট ডিজার্ভ করি বলে আমি এটা মনে করি। এবং যদি আমাকে আমাদের প্রধানমন্ত্রী যোগ্য মনে করে, তাহলে ইনশাল্লাহ আমি আমার দক্ষতা প্রমাণ করব ইনশাল্লাহ।